কারো কোনোদিন উপকার করতে না পারলেও ক্ষতি করো না, কিন্তু আমাদের ক্ষেত্রে হয় তার ব্যতিক্রম। কোনোদিন উপকার করেছেন তো মরেছে, তারাই আপনাকে বাস দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। যাই হোক, রান্নাঘরটা প্রথমে ক্লিন করে নিচ্ছি। চারিদিকটা বেশ অগোছালো হয়ে আছে। আমার কাছে এখন আর তেমন সময় নেই। সময় আমার কাছে না, মনে হয় আমি যেন সময়ের কাছে বন্দী হয়ে আছি। যাই হোক, বাবা সোনা ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি ভাবলাম সকালের গুরুত্বপূর্ণ কাজগুলো আগে সেরে নি। অন্য কোনো কাজ করা যাবে না, সবার আগে বাবা সোনার খাবারটা প্রস্তুত করে নিচ্ছি। ঘুম থেকে উঠেই তো মহারাজের ক্ষুধা লেগে যাবে, তাছাড়া সে আমাদের বাসার এখন ইম্পর্টেন্ট মেম্বার। আর অন্যদিকে আমি মাছটা অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম। আমার অবস্থা হয়েছে এমন, আমি মাছগুলো আর সব একবারে কেটে উঠতে পারলাম না। যে কটা রান্না করব ওই কটা কেটে বেছে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। ট্যাংরা মাছ ভাজতে যে আমি ভারী বিপদে পড়ে গেছি। মাছগুলো এত ফোটে যে হাতে তেলে দাগ হয়ে গেছে। তো ভাজা হয়ে গেল, তাহলে আবার মাছের তরকারি বাদ থাকবে কেন? পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে খুব সিম্পল ভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করলাম। এই হচ্ছে আকাশের অবস্থা। বলবো না, আবহাওয়াটা কিন্তু আমার কাছে বেশ লাগছে। বৈশাখ মাসের প্রথম বৃষ্টি হচ্ছে, যেন একটু বৃষ্টি বিলাস করে আসি। ধনে পাতাগুলো এইভাবে কুচি কুচি করে নিয়েছি। এখন কড়াইয়ে নাড়াচাড়া করে ব্লিন্ডারে দিয়ে দেবো। সাথে করে নিলাম পালং শাক। আর এদিকে আমার সে দুষ্টু বাবা সোনাটা যা পাচ্ছে তাই টেনে ধরে ফেলাচ্ছে। কোন চিপায়ে চলে যাচ্ছে, আমাকে আবার টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে। আরই দুষ্টু হয়েছে। আজ তাহলে আসি। হরে কৃষ্ণ।